মাছ মাংস খেয়ে খেয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছি, তাই আজকে কয়েক ধরনের ভর্তার আয়োজন করেছি। আজকে এখানে কি কি ভর্তা করব সেটা বলে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু ভর্তা করার পালা। এখানে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি। আজকে ভর্তা করব আলু ভর্তা, মসুর ডাল ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা এবং কাঁচা মরিচ রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম পাটায় বেটে ভর্তা করব। 6 ধরনের ভর্তা করছি। 3 ধরনের ভর্তা আমি হাতে মেখে করব আর 3 ধরনের ভর্তা পাটায় বেটে করব। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে রহমতের 10 দিন কিন্তু চলেই গেল। কিভাবে যে 10টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হলো কি এই তো সেদিন রোজা শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু ভর্তার মাঝে চুলাটা যেহেতু খালি যাচ্ছিল, তাই ভাবলাম দুধটা বসিয়ে দিই। আজকে আমি হাতে বানানো সেমাই রান্না করব, আর এই হাতে বানানো সেমাইটা আমি কিভাবে বানিয়েছিলাম সেখান থেকেও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। পাটায় বানানো ভর্তা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি হাতে বানানো ভর্তাগুলো করব। রোজা রেখে ভর্তা বানানোটা কিন্তু অনেক কষ্ট। যারা ভর্তা সবসময় বানিয়ে খান তারা কিন্তু জানেন, তরকারি রান্নার চেয়ে ভর্তা বানানোটা বেশি কষ্ট, বেশি ঝামেলা এবং বেশি সময়ের ব্যাপার। রান্না করতে কিন্তু এতটা সময় লাগে না ভর্তা বানাতে, এবং ভর্তা তৈরি করতে যতটা সময় লাগে আমার কিন্তু সারাটা দুপুর গিয়েছে এই ভর্তার আইটেমগুলো তৈরি করতে। ভর্তা বানাতে তো সহজ, এই ভর্তার জিনিসগুলো রেডি করাটা কিন্তু অনেক বেশি কষ্ট এবং সময় সাপেক্ষ। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে 3 রকমের ভর্তা পাটাই করে চলে এসেছি। এখন হাতে বানানো ভর্তাগুলো করছি। আর কোন 3 রকমের ভর্তা পাটাই করেছি সেটা বলে দিচ্ছি। ইলিশ মাছের লেজ ভর্তা, আর হচ্ছে শুটকি ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এই 3টা ভর্তা আমি পাটাই করেছিলাম। ডাল ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, এই 3টা ভর্তা আমি হাতে মেখে করব। ডাল ভর্তা আর আলু ভর্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর টমেটো ভর্তা করার জন্য পেঁয়াজটা কাঁচা নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু টমেটো ভর্তা করলে বেশ ভালো লাগে। আমি যখনই ভর্তা করি তখনই কিন্তু এরকম 4-5 রকমের ভর্তা করি। আমার 1 রকম বা 2 রকমের ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে না, তাই সবসময় এরকম 4-5 রকমের ভর্তাটা করে থাকি। আমাকে তো অনেকেই বলেন যে এতগুলো ভর্তা করার দরকার কি, 1 রকম বা 2 রকম ভর্তা হলেই কিন্তু হয়ে যায়। অনেকে 1টা-2টা ভর্তা দিয়ে খুব সুন্দর ভাত খেতে পারেন, তবে আমার কাছে কিন্তু অনেক ধরনের ভর্তা হলে আমি সব ধরনের ভর্তা একসাথে নিয়ে ভাত মাখিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তবে কালো জিরা ভর্তাটা থাকলে বেশি ভালো হতো। কালো জিরা ভর্তা করলে না একটা কাজির ভাতের ফিল আসে, তো মনে হয় কি কাজির ভাত খাচ্ছি। কালো জিরাটা ঘরে ছিল না, তাই কালো জিরা ভর্তা বানাতে পারিনি। কালো জিরা ভর্তা আমার অনেক বেশি ফেভারিট, আমি অনেক বেশি পছন্দ করি। রোজা শুরু হওয়া পর্যন্ত তো মাছ মাংস রান্না করছি প্রতিদিনই, তাই আজকে ভাবলাম মাছ মাংস খেতে আর একদমই ভালো লাগছে না, তাই একটু ভর্তা বানানো যাক। বাচ্চারা তো আর ভর্তা খাবে না। সোহানা যেহেতু রোজা থাকে, সোহানা এমনিতেও ভর্তা তেমন একটা পছন্দ করে না। ও ভর্তা খেলে ওর নাকি পেট জ্বালাপোড়া করে, তাই ওর জন্য মাছ রান্না করব, মুস্তাকিম আর সোহানার জন্য। আমাদের জন্য ভর্তা করেছি, আর আমার তো ভর্তা হলে আর কিছুই লাগবে না। কত সহজে ভর্তাগুলো বানিয়ে নিলাম, তাই না? ভিডিও দেখলে কিন্তু এটাই মনে হয় যে ভর্তাগুলো বানানো মনে হয় অনেক সহজ, কিন্তু না, এই ভর্তা বানানোর পিছনে কিন্তু অনেক বেশি কষ্ট। যাই হোক, তারপরেও মনে হচ্ছে অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খেতে পারবো। আর ভর্তা দেখলে তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু রোজা, ইফতারের পরে পেট ভরে আজ ভাত খাবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভর্তা বানানো শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে রেখেছিলাম। এখন সেমাই রান্না করার জন্য এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, একটা দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি কিন্তু মিষ্টি খাবার রান্না করলে সামান্য পরিমাণ লবণ দিয়ে থাকি। আজকে এই যে হাতে বানানো সেমাইটা রান্না করব।
অনেকে হয়তোবা এই সেমাইটা দেখলে চিনতে পারবেন। আমি কিন্তু 2 দিনে এই সেমাইগুলো বানিয়েছিলাম। যখন সময় কাটতো না, ভালো লাগতো না, তখন এভাবে ময়দা দিয়ে আমি সেমাই তৈরি করতাম। একদম সহজ, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেমাই তৈরি করা যায়। আর এই সেমাইটা না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সেমাইটা বানানোর পর কিন্তু শুকাতেও দিতে হয় না, এমনিতেই শুকিয়ে যায়। তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ধুয়ে সেমাইটা রান্না করব। আর এই যে আমার সেমাই বানানোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ কয়েক মাস আগে কিন্তু সেমাইটা আমি বানিয়েছিলাম, তো রান্না করব করে আর করা হচ্ছিল না। এখন যেহেতু রোজা চলে এসেছে, তাই ভাবলাম ইফতারে বাচ্চাদের না হয় আজকে সেমাইটাই রান্না করে দেই। খুব সহজে সেমাইটা বানানো যায়। আমার মা চাচিদের দেখতাম সেমাইটা বানাতো, তাদের কাছ থেকেই শেখা। আর এই সেমাইটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু সবগুলো সেমাই নিইনি, অর্ধেকটা নিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, আরেকদিন বাচ্চাদেরকে রান্না করে দেওয়া যাবে। আজকে ইফতারে তেমন একটা ঝামেলা করব না। গতকালের কিছু ইফতার ছিল, আমি বক্সে করে ফ্রিজে তুলে রেখেছি। সেই ইফতারগুলো গরম করব, সেই সাথে বাঙ্গির শরবত তৈরি করব। আর এখানে সেমাই রান্না করছি। মুস্তাকিম যেহেতু বাঙ্গির শরবত খায় না, তাই ওর জন্য আবার ট্যাঙের শরবত তৈরি করতে হবে। এখানে বাঙ্গির শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দেব। ইফতারের কিছুক্ষণ আগে বের করলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতেও ভালো লাগবে। এমনিতেও এবার রোজায় কিন্তু একদমই গরম লাগে না, তেমন একটা খারাপও কিন্তু লাগে না। আর ঠান্ডা পানিরও এখন পর্যন্ত প্রয়োজন হয় নাই। আসলে এবার কিন্তু 10 রোজা খুব ঠান্ডা ঠান্ডার মধ্যেই গিয়েছে। আলহামদুলিল্লাহ বাকি রোজাগুলো বেশ ভালোই যাবে। বাঙ্গিটা এমনি খাওয়ার চেয়ে শরবতটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি প্রায় সময় বাঙ্গির শরবতটা তৈরি করি। দেখি সোহানাও অনেক বেশি পছন্দ করে, তাই তৈরি করা হয়। একা খেতে কিন্তু তেমন ভালো লাগে না কোনো জিনিসই। শরবতটা তৈরি করে এখন আমি একদম ফ্রিজে রেখে দেব, তারপরে বাকি কাজগুলো করে নেব। ইফতারের আগে কিন্তু অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়, কারণ একা হাতে কাজ করতে হয়। কোনটা রেখে কোনটা সামলাবো বুঝতেই পারি না, মাঝে মধ্যে তো একদম হিমশিম খেয়ে যাই। ইফতারের আগেও যেমন কাজ থাকে, ইফতারের পরেও কিন্তু অনেক কাজ থাকে। সেমাইটা প্রায় হয়ে এসেছে, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এই সেমাইটা রান্নার ক্ষেত্রে কিন্তু প্রথমে চিনি দেওয়া যাবে না, তাহলে সেমাইটা হতে অনেক সময় লাগে। সেমাইটা যখন একদম হয়ে আসে, মানে আমরা যেমন পায়েস রান্না করি সেম পায়েসের মতোই কিন্তু এটা রান্না করতে হয়। ইফতারের একদম আয়োজন করে চলে এসেছি। ইফতারের আগ মুহূর্তে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে তো বললামই তেমন কোনো ইফতারের আয়োজন ছিল না, একদম হালকা পাতলা ইফতার নিয়ে আমরা মা মেয়ে ছেলে ইফতারের আগ মুহূর্তে। মোস্তাকিম তো এই সেমাইটা খাওয়ার জন্য একদম এক্সাইটেড হয়ে আছে, কখন এই সেমাইটা খাবে, কখন আজান দিবে। যদিও আমার ছেলে কিন্তু একটা রোজা ছিল, কিছুদিন আগে কিন্তু একটা রোজা পুরো থেকেছে মোস্তাকিম। আমি তো ভেবেছিলাম রোজা থাকতেই পারবে না, পরে দেখি আলহামদুলিল্লাহ আমার ছেলে একটা দিন পুরো রোজা থেকেছে। বারবার বলেছি বাবা তুমি পানি খাও, ভাত খাও, তোমার একটা রোজা হয়ে গিয়েছে, কিন্তু না, সে পুরো রোজা থাকবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু একদম সুন্দরভাবে রোজাটা কমপ্লিট করতে পেরেছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু একদম আজানের আগ মুহূর্তে আজান দিয়ে দিবে। তো ইফতার করতে করতে আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নেব।